হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করতে চলেছি। তো আজকের রেসিপি ফুলকপির পকোড়া। এই রিমঝিম বৃষ্টিতে খুবই মনটা চাইছে যেন তেলে ভাজা তাই না? হ্যাঁ বন্ধুরা, খুবই ঝটপট আমি একটা ফুলকপির চপ আপনাদের শেয়ার করলাম, আর আমি বানিয়েছিলাম তাই আপনাদেরকে শেয়ার করলাম। তো আমি এখানে একটা ফুলকপি নিয়েছি আর এইভাবে ডুমু ডুমু কেটে নিয়েছি। এটাকে সেদ্ধ করে দেবো, বেশি সেদ্ধ করব না, মোটামুটিভাবে মাঝারি মতো করে আমি এটাকে সেদ্ধ করে নেব। অল্প পরিমাণ লবণ দিয়ে দেব, লবণটা দিয়ে দিলাম যাতে ফুলকপির মধ্যে লবণের ভাগটা ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটা ছাঁকনিতে ছেঁকে রেখে দেব। এরপরে ঘন ব্যাটারের পালা, মানে বেসনটা মাখাবো। এখানে একটা পাত্রে নিয়েছি প্রায় অনেকটা পেঁয়াজ আর কিছুটা বাঁধাকপি কুচানো, মানে বাঁধাকপিটা অল্প পড়েছিল তাই এখানে আমি অ্যাড করলাম। ধনিয়া পাতা কুচানো, কাঁচা লঙ্কা কুচানো আর রসুন কুচানো, আর দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কালো জিরে, আর দিয়ে দেবো বেসন 1 কাপ মতো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো বেকিং সোডা 1/2 টেবিল চামচ মতো, মানে ছোটো চামচের 1 চামচ, খুবই ছোটো চামচের, আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে খুবই সুন্দরভাবে মাখাবো। খুবই পাতলাও করব না আর খুব ঘনও করব না, এটাকে এইভাবে ভালো করে মাখাতে হবে। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা এইভাবে তৈরি হয়ে গেছে। এরপরে সেদ্ধ করে রাখা ফুলকপিটা এর মধ্যে আমি দিয়ে দেব। খুবই কিন্তু টেস্টি হবে। এইভাবে বাঁধাকপি, পেঁয়াজ, ফুলকপি দিয়ে দারুণ স্বাদের একটা ফুলকপির চপ আপনাদের শেয়ার করলাম। তারপরে বেসনে তো দিয়ে দিয়েছি। এরপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো দিয়ে দেবো কুকিং অয়েল। কেন বলুন তো, এই যে ফুলকপিগুলো না আমি ভেজে নেব। তো ফুলকপিগুলো এইভাবে বেসনে খুবই এইভাবে ডুবিয়ে নেব। তারপরে এটা হাত দিয়ে তুলব না, একটা চামচের সাহায্যে তুললে হাতে জড়েও যাবে না, আর এটাতে খুব সুন্দরভাবে পেঁয়াজ বাঁধাকপিগুলো ভালোভাবে মাখামাখি হয়ে যাবে। ব্যাস, তেলটা যখন গরম হয়ে আসবে একে একে এইভাবে চপগুলো ভেজে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই রিমঝিম বৃষ্টিতে অবশ্যই এইরকম ঝটপট সহকারে খুবই সুস্বাদু টেস্টি একটা ফুলকপির চপ আপনাদের শেয়ার করলাম। অবশ্যই ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কি বলুন তো, ছোট্ট একটা কিন্তু লাইক করে দিও, আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টে জানিও। আর পৃথিবীর যে কোণ থেকে বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করতে গেলে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে। কেন বলুন তো, যখনই নতুন নতুন ভিডিও আনবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমার ফুলকপির চপগুলো ভাজাও হয়ে গেছে। এরপরে পরিবেশনের পালা। যখনই যেমনভাবে পরিবেশন করবেন তেমনভাবে খাবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও নতুন নতুন ভিডিও আমি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।